আসসালামু আলাইকুম। মুগ ডাল আর পেঁপে দিয়ে খুব সহজভাবে একটি সবজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। এখন লো হিটে মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নিব, যাতে করে এর কালারটা চেঞ্জ হয়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়। কালার চেঞ্জ হয়ে গেলে আমি এই ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং কিছুটা পানি দিয়ে খুব ভালো করে এবার কষলে কষলে ধুয়ে রেখে দিব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি এবং সেখানে একটা তেজপাতা এবং কিছু পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর কিছু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছগুলো দেশি, তাই এগুলোকে একটু কালচে মনে হচ্ছে, তবে এগুলো কিন্তু খুবই মজার হয়। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে ভেজে নিব। নিয়ে এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনিয়া জিরা গুঁড়ো এবং 1 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। এখন মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5-7 মিনিট, যাতে করে এটি ভালো করে কষানো হয়ে যায়। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর মশলাগুলোকে আরও একটু নেড়েচেড়ে আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সে ডালটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেব। এই সবজিটি যে শুধু পেঁপে বা মুগ ডাল দিয়ে করা যায় তা কিন্তু না, ঘরে যেই সবজি থাকুক না কেন সেই সবজি দিয়ে এটা রান্না করা যায়। এটা তো খুব সহজ রান্না, সবাই জানেন। তারপরও যেহেতু রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ডালগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে আলু এবং পেঁপেগুলো অ্যাড করে দিব। আমি আলু এবং পেঁপে এক সমান করে কাটার চেষ্টা করেছি, এতে করে একই সময় রান্না হয়ে যাবে, অর্থাৎ সিদ্ধ হতে কম বেশি সময় লাগবে না। এখন ডালের সাথে সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আগে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। সবজি থেকেও কিন্তু কিছু পরিমাণে পানি বের হয়েছে এবং ডাল সবজি খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল আমি রাখবো ঠিক সেই পরিমাণে পানি দিয়েছি। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবজি প্রায় সিদ্ধ হয়ে এলে আমি এখানে 7-8টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে একটু ধনিয়াপাতা কুচি দিতে পারলে ভালো হতো, তবে যেহেতু বাসায় ছিল না তাই ধনিয়াপাতা না দিয়ে করে ফেলেছি। আপনারা চেষ্টা করবেন ধনিয়াপাতা দেওয়ার জন্য। সবজিতে ধনিয়াপাতা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। চারদিকে যে পরিমাণ গরম পড়েছে তাতে আমার কাছে মনে হয় ডাল দিয়ে মিক্স সবজির চেয়ে ভালো অপশন আর কিছুই হতে পারে না। এটি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই খাওয়া যাবে। সবজিটাকে যদি আরেকটু মজাদার করতে চান সেক্ষেত্রে নামানোর পর একটু রসুন বাগার দিয়ে দিলে ভালো হয়, তবে যারা স্বাস্থ্য সচেতন তারা বাগার না দিলেও হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।